আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাব দ্য গার্ডিয়ানের প্রতিবেদন। ভারতের মুসলিম নাগরিকদের অস্ত্রের মুখে অবৈধভাবে বাংলাদেশে পাঠানো হচ্ছে। ভারত সরকারের বিরুদ্ধে ভারতীয় মুসলিমদের অবৈধভাবে বাংলাদেশে নির্বাসিত করার অভিযোগ উঠেছে। ফলে নিপীড়নের অভিযান আরও বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারত জুড়ে হাজার হাজার অভিবাসী সন্দেহ করছে নয়াদিল্লি তাদের অনেকেই যথাযথ আইনি প্রক্রিয়া থেকে বঞ্চিত করে সীমান্ত পার করে প্রতিবেশী মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে পাঠানো হচ্ছে। আইনজীবী এবং নির্বাসিতদের বিবরণ অনুসারে অবৈধভাবে নির্বাসিত করা হচ্ছে তাদের। অভিযোগ রয়েছে রাতের আধারে ভারতের বিএসএফ সেনারা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশি অভ্যন্তরে তাদেরকে পাঠাচ্ছে অস্ত্রের মুখে জিম্মি করে। জানাবো আলহামদুলিল্লাহ, ইহুদিবাদী ইসরায়েলের দিকে আরও ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র ছুটতে শুরু করেছে ইরান। ইসরায়েল ভেবেছিল ইহুদিবাদীরা যেভাবে ইরানের উপর আক্রমণ করেছে ইরান হয়তো কোনো প্রতিরোধই করতে পারবে না, কিন্তু ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এমনভাবে এখন কার্যকরী হয়ে উঠেছে যে ইহুদিবাদী ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্রের বৃষ্টি ছুটছে। এই ক্ষেপণাস্ত্রের বৃষ্টিতে ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন স্থাপনা একে একে ধ্বংস হয়ে যাচ্ছে। তাদের বাঁচানোর জন্য ইহুদিবাদী ইসরায়েলিরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে সাহায্য চাইতে শুরু করেছে। এরপর জানাবো যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়া ইসরায়েলের দুর্বলতা লক্ষণ বললেন আলী খামেনি। যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলের সহায়তা চাওয়ার বিষয়টি ইসরায়েলের দুর্বলতা লক্ষণ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আল জাজিরার লাইভ প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের মাঝে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে তুরস্ক। সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে রাখাই এর লক্ষ্য বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছে। ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, কারণে তুরস্ক যুদ্ধর আজ বুঝতে পেরে ব্যাপক হারে প্রস্তুতি নিতে শুরু করেছে। তারা হয়তো যুদ্ধে যোগ দিতে পারে। এবারে জানাবো বেঁচে থাকার অধিকার নেই, খামেনিকে হত্যার হুমকি ইহুদিবাদী ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার পরই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্দোস। ইসরায়েলের পত্রিকা ইদিয়ত আহরনাতে প্রকাশিত এক বিবৃতিতে হারেজে বলেছেন, এই ধরনের একজন মানুষ বেঁচে থাকার অধিকার নেই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। আর এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গার্ডিয়ানের প্রতিবেদন। ভারতের মুসলিম নাগরিকদের অস্ত্রের মুখে অবৈধভাবে বাংলাদেশে পাঠানো হচ্ছে। ভারত সরকারের বিরুদ্ধে ভারতীয় মুসলিমদের অবৈধভাবে বাংলাদেশে নির্বাসিত করার অভিযোগ উঠেছে। ফলে নিপীড়নের অভিযান আরও বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারত জুড়ে হাজার হাজার অভিবাসী সন্দেহ করছে নয়াদিল্লি তাদের অনেকেই যথাযথ আইনি প্রক্রিয়া থেকে বঞ্চিত করে সীমান্ত পার করে প্রতিবেশী মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে পাঠানো হচ্ছে। আইনজীবী এবং নির্বাসিতদের বিবরণ অনুসারে অবৈধভাবে নির্বাসিত করা হচ্ছে তাদের। অভিযোগ রয়েছে রাতের আধারে ভারতের বিএসএফ সেনারা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশি অভ্যন্তরে তাদেরকে পাঠাচ্ছে অস্ত্রের মুখে জিম্মি করে। প্রতিবেদন অনুসারে বাংলাদেশে সাধারণ নাগরিকদের জোর করে, বিশেষ করে মিয়ানমার থেকে আশ্রিত রোহিঙ্গাদেরকেও রাতের আধারে বাংলাদেশের সীমান্ত দিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাদের খুব
অমানসিক নির্যাতন করছে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী। অবস্থায় তারা সবাই এক ভয়ানক বিপদের মধ্যে পড়েছে। তারা কোনোভাবেই তাদের নিজের জন্মভূমি রাষ্ট্র থেকে ছেড়ে যেতে চাইছে না, কিন্তু তাদেরকে বন্দুকের গুলির মুখে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানো হচ্ছে। প্রতিদিনই রাতের আধারে বিএসএফ এর সদস্যরা বন্দুকের নলের মুখে ভারত থেকে অবৈধ অভিবাসীদেরকে বাংলাদেশে ঠেলে দিছে, যেটি বাংলাদেশের জন্য খুবই বিবৃতিকর অবস্থায় ভারতকে অ্যামনেস্টির পক্ষ থেকে বলা হচ্ছে তারা যেন ভবিষ্যতে অবৈধ অভিবাসীদের আর বাংলাদেশে ঠেলে না দেয়, এই জন্য ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্রের ঝাঁক ছুটছে ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে একে একে ক্ষেপণাস্ত্রের বিশাল ঝাঁক বহর ছুটছে ইরান। ইসরায়েলে নতুন করে আরও ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র শুরু করেছে ইরান। আল জাজিরার লাইভ প্রতিবেদন অনুসারে ইসরায়েলের সামরিক বাহিনী এক পোস্টে নতুন মিসাইলগুলো শনাক্ত করেছে। পোস্টে ইসরায়েলি বাহিনী দাবি করেছে তারা শনাক্ত করেছে যে সাম্প্রতিক ইরান থেকে ইসরায়েলের দিকে আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহত করার জন্য কাজ করছে। ইসরায়েলি বাহিনী জনসাধারণকে সুরক্ষিত এলাকায় চলে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করতে বলেছে। ইহুদিবাদী ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরানের এক একটি ফাত্তা মিসাইল এবং শাহেদ মিসাইলে ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা চরম বিপর্যয়কর অবস্থায় পরিণত হচ্ছে। ইহুদিবাদীরা এখন আর আগের মতো স্বাচ্ছন্দ্যে ইরানে ঘোরাফেরা করতে পারছে না। কয়েক সেকেন্ড পরই বেজে উঠছে বিমান প্রতিরক্ষা সাইরেন। এ অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলিদের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছে। ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই আর রক্ষা পাচ্ছে না, তাদেরকে একে একে হত্যা করা হচ্ছে। এই ইহুদিবাদীরা এখন পালাবে কোথায়? তাদের আর পালানোর কোনো জায়গা নেই। ইহুদিবাদীদেরকে ধরে এখন জবাই করছে ইরানের যোদ্ধারা। ইরানের এক একটি হামলায় ইহুদিবাদীরা ধসে পড়ছে। তারা কোনোভাবেই তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ইহুদিবাদী ইসরায়েলকে হামলা চালিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ইহুদিবাদীদের আর শেষ রক্ষা হচ্ছে না। তাদের সঙ্গে রয়েছে রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া, পাকিস্তান সহ বিভিন্ন রাষ্ট্র। এই রাষ্ট্রগুলোর তাণ্ডবে ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। তারা কল্পনা করতে পারেনি যে তাদের অবস্থা এতটা কঠিন দুর্ভোগে পড়বে। অবস্থায় তারা এখন আর বাঁচার জন্য তাদের শেষ ভরসা যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করছে, যেটি অত্যন্ত দুঃখজনক যে ইহুদিবাদীরা হামলা করে এখন তারাই পালাতে শুরু করেছে। তাদের আর শেষ রক্ষা হচ্ছে না। যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়া দখলদার ইসরায়েলি বাহিনীর দুর্বলতা লক্ষণ বলছেন আলী খামেনি। যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলের সাহায্য চাওয়ার বিষয়টি ইসরায়েলের দুর্বলতা লক্ষণ বলে মন্তব্য করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আল জাজিরা লাইভ প্রতিবেদন অনুসারে খামেনির এক পোস্টে বলেছেন এটা সত্য যে জায়নিস্ট শাসনের মার্কিন বন্ধুরা এখন হস্তক্ষেপ করতে হচ্ছে। এই ধরনের কথা সাহায্য চাওয়া বলতে হচ্ছে, যা প্রমাণ করে ওই ইসরায়েলের শাসন ব্যবস্থা কতটা দুর্বল এবং অক্ষম। খামেনি আরো বলেছেন, আমি আমাদের প্রিয় জাতিকে বলতে চাই, শত্রু যদি বুঝতে পারে আপনি তাদের ভয় পাচ্ছেন তাহলে তারা আপনাকে ছাড়বে না। সর্বোচ্চ নেতা আরো বলেছেন, আপনারা এখন পর্যন্ত যেভাবে আচরণ করছেন তা অব্যাহত রাখুন, সেই আচরণই আরো দৃঢ়তার সঙ্গে চালিয়ে যেতে হবে। এ সময় তিনি আরো বলেছেন, আমরা ভবিষ্যতে দখলদারদের দেখিয়ে দিতে চাই যে ইরান কিভাবে পারে, আর ইরানের সঙ্গে ভবিষ্যতে দখলদার ইসরায়েলি বাহিনী যেন আর কখনোই লাগতে না আসে। যদি কখনো তারা লাগতে আসে তাহলে তাদের পরিণতি যে কতটা ভয়ানক হতে চলেছে সেটা তারা যেন হাড়ে হাড়ে বুঝতে পারে। ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। ইসরায়েলকে একে একে সবকিছু ধ্বংস করে দেয়া হচ্ছে। ইসরায়েলের সমস্ত স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে, যেটি ইরান এর আগেও বলেছে যে তারা ইহুদিবাদী ইসরায়েলকে ধ্বংস না করে থামবে না। ইসরায়েল প্রথমে এই যুদ্ধ শুরু করেছে, এখন ইরান এই যুদ্ধ শেষ করবে। ইরানের একের পর এক মিসাইল হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের ক্ষমতার মসনদ। চারিদিকে শুধু হতাশা আর হতাশা। সাধারণ জনগণ এখন বাড়িতে ফিরতে পারছে না। তাদের অবস্থা এক ভয়ানক করুণ পরিণতির দিকে অপেক্ষা করছে। ইহুদিবাদীরা একে একে ইসরায়েল ছেড়ে এখন তাদের পালাতে হচ্ছে। তারা কোনোভাবে আর ইসরায়েলে শান্তিতে বসবাস করতে পারছে না, কারণ ইরানের মিসাইলের হামলা তাদের সব স্বপ্নকে শেষ করে দিচ্ছে। জায়নবাদী ইহুদিরা যেভাবে সাধারণ নিরীহ ইরানিবাসী
আদিবাসীদের উপর, ঘুমন্ত নাগরিকদের উপর হামলা করেছে। কাপুরুষোচিত না হলে এভাবে না বলে কেউ হামলা চালায় না। ইহুদিবাদীদেরকে ধরে ধরে সব জেলে ভরার সময় এসেছে। এজন্য ইরানের এই পদক্ষেপ নিতে হচ্ছে। ইরানকে নতুন করে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক প্রতিরক্ষা গড়ে তুলতে হচ্ছে। সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের মাঝে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে তুরস্ক। সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে রাখাই এর লক্ষ্য বলে আজ জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ইসরায়েল চলমান সংঘাতে ইরানের সঙ্গে নিজেদের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে তুরস্ক। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে। তবে তিনি আরও বলেছেন, ইরান থেকে তুরস্ক এখন পর্যন্ত কোনো অনিয়মিত অভিবাসনের ঢল দেখা যায়নি। নাম প্রকাশ না করা সত্ত্বে এই সূত্রগুলো বলছে, দেশে তৈরি রাডার ও অস্ত্র ব্যবস্থা ব্যবহার করে বস্তুর বিশিষ্ট সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে তুরস্ক। সম্ভাব্য খুব দ্রুতই তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে। জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে হয়তো তুরস্ক মাঠে নামতে পারে, কারণ তুরস্ক এর আগে এত বড় যুদ্ধ প্রস্তুতির ভিতরে কখনোই তাকে দেখা যায়নি। হয়তো এবার তারা এই ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে মাঠে নামতে পারে, যেটি হবে ইহুদিবাদী ইসরায়েলের জন্য খুবই ভয়ানক এক সংবাদ। এই জায়নবাদীরা যেন ভবিষ্যতে আর কোনো নিরীহ রাষ্ট্রের উপর হামলা চালাতে না পারে, সে কারণে সবসময় কাজ করে যাচ্ছে তুরস্ক। তুরস্ক একে একে বিভিন্ন উচ্চ প্রযুক্তির সামরিক সরঞ্জাম মার্কেটে লঞ্চ করছে, যার মাধ্যমে জায়নবাদীদের কলিজায় একে একে আঘাত করছে। তাদের তৈরি বিভিন্ন প্রজেক্টাইল ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধের জ্যাম প্রযুক্তি সহ বিভিন্ন প্রতিরক্ষা সামগ্রী মুসলিম রাষ্ট্রগুলোকে একে একে সহায়তা করছে তুরস্ক। তুরস্কের এই এক একটি সাফল্যের পেছনে রয়েছে তুরস্কের সরকার রিসেপ তাইপ এরদোয়ানের অবদান। এরদোয়ানের কারণে মুসলিম বিশ্বে অনেকটা শক্তি পাচ্ছে। আবার নতুন করে এই যুদ্ধে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তাকে।